This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, সেভেন সিস্টার, সাত বোন, অর্থাৎ আমাদের নাগাল্যান্ড থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, আসাম থেকে শুরু করে এই সমস্ত যে রাজ্যগুলো রয়েছে সেগুলো সেভেন সিস্টারের মধ্যে পড়ে। এবার এই সেভেন সিস্টারের মধ্যে দিয়ে বর্তমানে একটা সমস্যা রয়ে গেছে। সমস্যাটা কি? অনেক রকম সমস্যা রয়েছে, বিভিন্ন জাতির মধ্যে সমস্যা রয়েছে, কিন্তু নাগাল্যান্ড এবং মণিপুরের যে সমস্যা আর কি, সেই সমস্যাটা কিন্তু অনেক দিন থেকে চলছে। এই সমস্যাটা গভর্নমেন্ট চেষ্টা করছে এটাকে কন্ট্রোল করার, কিন্তু অনেক অজানা জিনিস যেগুলো বন্ধুরা তোমরা হয়তো তোমাদের জানা নেই, সেগুলো জানা উচিত তোমাদের। সেটা হচ্ছে কি, নাগাল্যান্ড এবং মণিপুর আবার যে কনফ্লিক্টটা চলছে, সেখানে অনেক কারণ রয়েছে। অন্যদিকে আমরা অরুণাচল প্রদেশ এবং চণ্ডীগড় এই সমস্ত জায়গায় যেগুলো দেখতে পাই, সেখানে কিন্তু আবার তোমার মাওয়িস্টদের একটা সমস্যা রয়েছে, তোমরা জানো। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের জঙ্গলমহল থেকে শুরু করে এই সমস্ত জায়গায় মাওবাদের একটা সমস্যা রয়েছে, সকলেই তোমরা জানো। কিন্তু একটা জিনিস, ভারতের শত্রু যখন ভারতের মধ্যেই থাকে, অর্থাৎ ঘরের শত্রু যখন ঘরের মধ্যেই থাকে, তখন সেই শত্রুকে ডিটেক্ট করা কষ্টকর যেমন থাকে, তেমনি তাকে আর কি ওয়াইপ আউট করাও বা ফিনিশ করাও কিন্তু একটু কষ্টকর। কেন বলছি কথাটা আস্তে, মানে তোমাদের ডিসকাশনের মধ্যে দিয়ে বুঝিয়ে দিই। নাগাল্যান্ডে বন্ধুরা তোমাদের জানা আছে কিনা জানি না, এনএসসি অর্থাৎ ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড 27 বছর আগে এরা একটা সিজ ফায়ার এগ্রিমেন্ট করেছিল 1997 সালে, অর্থাৎ তৎকালীন কংগ্রেস সরকার থাকাকালীন আর কি এই সিজ ফায়ার এর একটা করা হয়েছিল। তো সেখানে কি বলা হচ্ছে যে তারা মানে গভর্নমেন্টের সঙ্গে কোনো রকমের সিজ ফায়ার ভায়োলেশন করবে না, এবং গভর্নমেন্টের সমস্ত কিছু সব কিছু যেমন সরকার চলে সেভাবে তারা মেনে নেবে। কিন্তু তার উল্টোটা দেখা দিল। কেমন উল্টোটা দেখা দিল বন্ধুরা? এই নাগাল্যান্ড মানে নাগাল্যান্ডের যে তোমার এনসিএস এরা যারা রয়েছে, এরা কিন্তু টোটাল পুরো এদের একটা মানে কি রয়েছে, একটা লক্ষ্য রয়েছে। এরা কমিউনিস্ট রেড করিডোর তৈরি করতে চাইছে 2050 সালের মধ্যে, মানে ভারতকে টোটাল কমিউনিস্ট কান্ট্রি তৈরি করতে চাইছে। এবং এখানে এই গ্রেটার নাগাল্যান্ড এই যে সংগঠনটি রয়েছে, এদের একটা স্বাধীন ডিস্ট্রিক্ট রয়েছে, হ্যাঁ। এবং এরা হিব্রুন যার ন্যাশনাল অ্যান্থেম আছে, এবং শুনতে পাচ্ছ আমার এই মোবাইল স্ক্রিনে তাদের ন্যাশনাল অ্যান্থেম, অর্থাৎ আমাদের নাগাল্যান্ডের মধ্যে এরা যেন একটা নতুন করে একটা দেশ গঠন করে ফেলেছে বন্ধুরা, ভাবা যায়? তো শুনলে তাদের জাতীয় সঙ্গীত পর্যন্ত বানিয়ে ফেলেছে, তাদের সংবিধান আছে, তাদের অর্থ মন্ত্রণালয় আছে, তাদের আলাদা সৈন্য রয়েছে প্রায় 45,000, এবং আরও কত কিছু রয়েছে। এগুলো পর্যন্ত তখন যে কংগ্রেস সরকার ছিল, সেই কংগ্রেসের সময় তাদের মধ্যে যে চুক্তি করেছে 27 বছরের সিজ ফায়ার, আরে চুক্তি করবে এটা কেন? এরা তো টোটালি পুরো মানে এরা তো সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদ অর্থাৎ এরা নকশালবাদ, এবং এদেরকে তখনই পুরো ওয়াইপ আউট করে দিলেন কেন কংগ্রেস সরকার বন্ধুরা। আজকে জিইয়ে রেখেছে, এবং নাগাল্যান্ডে টোটালি পুরো এই সমস্যা। এটা নাগাল্যান্ডের মধ্যে আলাদা একটা মানে 3-4টে ডিস্ট্রিক্ট নিজেরা দখল করে রেখেছে, ওখানে আমাদের ইন্ডিয়ান আর্মিরা পর্যন্ত যেতে পারে না বন্ধুরা। তাহলে বন্ধুরা ভাবতে পারছো এখন কি পরিস্থিতি আজকে, যার জন্য টোটাল নাগাল্যান্ড থেকে সেভেন সিস্টারে কিন্তু এই একটা সমস্যা পুরো টোটাল সৃষ্টি করে রেখেছে। এই মানে কি বলবো আর কি, টোটাল পুরো যারা মাওবাদী রয়েছে, মাওয়িস্ট রয়েছে, ছত্তিশগড় থেকে শুরু করে সমস্ত জায়গায় এরকম ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই কংগ্রেস সরকার যখন এখন টোটালি পুরো কি করছে, এই যে বর্তমান যে বিজেপি সরকার রয়েছে তাদেরকে দোষারোপ করছে বন্ধুরা। তাই এরা যখন এই যে
1997 সালে চুক্তিটা করেছিল, সেই চুক্তিটা কেন তাদের সাথে চুক্তি করবে? কোনো চুক্তির দরকার নাই, এদেরকে টোটালি পুরো সারেন্ডার করাতে হবে, এমন চাপ সৃষ্টি করতে হবে। তাদের এত বড় স্পর্ধা যে এরা মানে গ্রেটার নাগালিজম সৃষ্টি করতে চাইছে, এবং এরা কি করছে, টোটালি পুরো একটা হিব্রু এদের ন্যাশনাল অ্যান্থেম তৈরি করেছে। তারপরে নির্জার্স এবং পার্লামেন্টও ওখানে তৈরি করেছে, আরও কত কিছু তৈরি করেছে। তাহলে এদের সাহসটা কি? ভারতবর্ষ থেকে নাগাল্যান্ড একটা ছোট্ট রাজ্য, তার মধ্যে 3-4টে ডিস্ট্রিক্ট নিয়ে এরা এত কিছু করে ফেলেছে, এবং সরকার তখন থেকে চুপ করে দেখছে। এখনো পর্যন্ত সরকারের উচিত টোটালি অল আউট পুরো অ্যাকশনের এদের উপরে ঝাঁপিয়ে পড়া। কিসের এদের মানে জাতীয় এবং কিসের এদের এই সমস্ত কিছু? বন্ধুরা, আমি তো বুঝতেই পারছি না। চায়না হলে পারতো, উত্তর কোরিয়া হলে পারতো এই কাজগুলো করতে, যে দেশে থেকে দেশের মধ্যে একটা ছোট্ট একটা যেন ওরা একটা মানে নতুন একটা দেশ চালাচ্ছে, এরকম পরিস্থিতি। বন্ধুরা, তো এই যে মানে মাওবাদী এবং এই সন্ত্রাসবাদ পুরো ভারতবর্ষ থেকে নির্মূল করার জন্য আমি মনে করি 142 কোটি ভারতবাসীকে আগে এগিয়ে আসতে হবে। যা হয়েছে, আগের সরকার যে ভুল করেছে, সেই ভুলের মাসুল তো বর্তমান সরকারকেও মানে বহন করতে হবে। তো আমরা এই সরকার কোনো উপরে দোষ চাপাচাপি না করে, আর হ্যাঁ, সবাই একত্রিত হয়ে, দেশবাসী একত্রিত হয়ে টোটালি পুরো এই সন্ত্রাসবাদ, মাওবাদ সমস্ত কিছু এই আমাদের ভারতবর্ষ থেকে সমূলে নির্মূল করব। এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত প্রত্যেকটা ভারতবাসীর। তো বন্ধুরা, আমরা এই কমিটমেন্ট নিয়ে, অঙ্গীকার নিয়ে আমরা দেশের সঙ্গে এগিয়ে চলি, ভারত মাতাকে রক্ষা করি এবং ভারত মাতার জন্য আমরা জীবন উৎসর্গ করি। এটাই আমাদের কমিটমেন্ট হওয়া উচিত। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।